ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনে। সংবাদ মাধ্যমের দাবি, এর প্রভাব পড়তে পারে পাকিস্তান বাংলাদেশ সফরে। তবে শাহিন শাহ আফ্রিদির সঙ্গে সিরিজ নিয়ে চিন্তা করেছেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এমনটা জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন ফাহিম। 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী 9 মার্চ বাংলাদেশে পা রাখার কথা রয়েছে পাকিস্তান দলের। তবে মধ্যপ্রাচ্যে যুদ্ধব্যবস্থার কারণে শিগগিরই না থামলে ভ্রমণ ও নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ সফর করবে না পাকিস্তান দল। প্রতিবেদনে এমনটা জানিয়েছেন দেশটির সংবাদ মাধ্যম জিও সুপার। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর পাল্টা জবাব দিয়েছে ইরান। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে পাল্টা আক্রমণ করেছে দেশটি। পাল্টা আক্রমণে অস্থির অবস্থা বিরাজ করেছে মধ্যপ্রাচ্য জুড়ে। এর মধ্যে একের পর এক ফ্লাইট বাতিল হয়েছে। তাতে ভোগান্তিতে পড়েছে হাজার হাজার মানুষ। পাকিস্তান দল সাধারণত দুবাই হয়ে ঢাকা আসে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ ব্যবস্থা না থামলে বিকল্প কোনো রুটে যথাসময়ে ঢাকায় আসবে দলটি, এমনটাই আশা ফাহিমের। 9 মার্চ বাংলাদেশ এসের পর দিন অনুশীলন করার কথা পাকিস্তান দলের। 11 মার্চ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে নামবে সফরকারীরা। দুই দলের শেষ দুটি ম্যাচ হবে 13 ও 15 মার্চ। 3টি ম্যাচের ভেন্যু মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। সিরিজ শেষ হওয়ার পর দিন ঢাকা ছাড়ার কথা রয়েছেন পাকিস্তান দলের। চলমান টি-20 বিশ্বকাপে পাকিস্তানের পথ চলা থেমেছে সুপার 8-এ। এক শাহজাদা সারা ফারহান ছাড়া টুর্নামেন্টে ব্যর্থ ছিল দলটির বাকি ব্যাটাররা। হতাশাজনক একটি টুর্নামেন্ট শেষে 2027 ওয়ানডে বিশ্বকাপ নিয়ে পরিকল্পনা সাজাচ্ছে পাকিস্তানের ক্রিকেট ম্যানেজমেন্ট। জিও সুপারের দাবি, দল ঢেলে সাজানোর অংশ হিসেবে বাদ পড়তে পারেন বাবর আজম, সাইমের মতো ক্রিকেটাররা। তাদের পরিবর্তনে তরুণ ক্রিকেটারদের সুযোগ দিতে যাচ্ছে ম্যানেজমেন্ট, এমনটা জানিয়েছেন জিও সুপার এক প্রতিবেদনে। তো আশা করি যারা টি স্পোর্ট গ্যালারি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, সবাই টি স্পোর্ট গ্যালারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা করি সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।